এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিওমেট্রিক্যাল রেজাল্ট প্রমাণ দেখাচ্ছি। বিভিন্ন ক্ষেত্রে আমাদের এর প্রয়োগটা, এর গুরুত্বটা আমরা সমস্যাগুলো সমাধান করতে গেলে উপলব্ধি করতে পারবো। আমরা সেই রকমই একটা খুব গুরুত্বপূর্ণ ফলাফল এখন তোমাদের প্রমাণটা বুঝিয়ে দেখাবো। যে রেজাল্টার স্টেটমেন্টটা কি, তার বিবৃতিটা কি? বিবৃতিটা হলো যে কোনো বৃত্তের কোনো একটা বিন্দুতে স্পর্শক ওই বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তার মানে একটা বৃত্তের উপরিস্থিত একটা বিন্দুতে স্পর্শক, স্পর্শক বলতে আমরা কি জানি? স্পর্শক ইংরেজি হলো কি? ট্যানজেন্ট। তাহলে এই স্পর্শক কথাটা কি আমাদের একটু পরিষ্কার করতে হবে। আমরা হালকা হালকা জানি সবাই, স্পর্শক তো কোনো ব্যাপার নয়, কী রে কাকে বলে বলতো, ব্যাস গাড়ি থেমে যাবে। তাহলে স্পর্শক কি? না, একটা বৃত্তের পরিধিস্থ, মানে বৃত্তের যে সার্কামফারেন্স, বৃত্তের যে পরিধি, বৃত্ত যে রেখা দ্বারা চিহ্নিত, তাহলে সেই বৃত্তের পরিধিস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরল রেখাটা হলো তার একটা জ্যা। তাহলে বৃত্তের পরিধিস্থ যে কোনো দুটি বিন্দু সংযোজক সরল রেখা, সেটা হলো কি? কর্ড, জ্যা। আর ওই জ্যায়ের দৈর্ঘ্যটা, ওই সরল রেখাটা তো জ্যায়ের নাম হলো, জ্যায়ের দৈর্ঘ্যটা হচ্ছে ওই প্রান্তবিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমরা পরে যখন আরও জিওমেট্রি পড়বো ডিটেলসে, তখন এই ব্যাপারগুলো আস্তে আস্তে আমাদের কাছে পরিষ্কার হবে। তার মানে বৃত্তের পরিধিস্থ দুটো বিন্দু, আমরা এ বিন্দু থেকে বি বিন্দু যদি যোগ করি, এটা হলো জ্যায়ের দৈর্ঘ্য। আর সরলরেখাটাকে বাড়িয়ে দিলে ওই সরলরেখাটা বৃত্তের একটি জ্যাকে প্রকাশ করতে পারে। সরলরেখার সমীকরণ, সরলরেখার জ্যামিতিক ফিগার, এগুলো আমরা পরে পরে আরো জানতে পারব। এখন দেখো, যদি আমরা বৃত্তের একটা জ্যা তৈরি করলাম, হয়তো পি কিউ জ্যা, আমরা কি করলাম? আমরা পি বিন্দুটাকে ফিক্সড করে দিলাম, এখানে এক ফোঁটা ফেভিকল ফেলে দিলাম। ফেভিকল কা জোর টুটেগা নেই, তারা আটকে গেল, ও আর নড়তে পারছে না। ওর মনে যতই ইচ্ছে ওখানে একটু সরে যাবো, হড়কে যাবো, পারছে না আর। এখন কিউ বিন্দুটিকে আমরা বৃত্তের পরিধি বরাবর পি এর দিকে নিয়ে যেতে থাকলাম। কিউ বিন্দুটাকে বৃত্তের পরিধি বরাবর আমরা পি এর কাছে নিয়ে যেতে থাকলাম। তাহলে কি হবে? দেখো, পি বিন্দুটা কিন্তু ফিক্সড, অর্থাৎ যেটা এইরকম হলো, অর্থাৎ যেটা এইরকম হলো। তাহলে লক্ষ্য করো, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, তাহলে যেটা তো আমি বলেছিলাম উভয় দিকে বর্ধিত করে দিয়েছি একটা সরল রেখা দিয়ে, তার মাঝখানে বৃত্ত দ্বারা ছেদিত অংশটা জ্যায়ের দৈর্ঘ্য বোঝাচ্ছে। এখন এই পি কিউ জ্যাটা কি হচ্ছে না, তার দৈর্ঘ্যটা ক্রমশ ক্ষুদ্র হতে থাকছে। কিউ বিন্দুটা যত তার পি এর নিকটবর্তী হচ্ছে, এক সময় গিয়ে কি হবে না, এক সময় গিয়ে পি কিউ, কিউ বিন্দুটা পি এর ওপর সমাপতিত হয়ে যাবে। সমাপতিত কথাটা কি? মানে কিউটা পি এর উপরে শুয়ে পড়বে, সোজা কথা, আমাদের বাংলা সোজা কথায়, চলতি কথায়, মায়ের কথায়, কিউটা পি এর ঘাড়ের ওপর শুয়ে পড়বে। তখন কিন্তু জ্যাটা আর থাকবে না, মানে জ্যা যে সরলরেখা দ্বারা প্রকাশ করা হচ্ছিল, সেই সরলরেখাটা কিন্তু আছে। সরলরেখার তো দৈর্ঘ্য কোনোদিন মাপা যায় না। সরলরেখা নিয়ে আমরা অনেক কথা বলবো পরে। তাহলে কি হবে না, জ্যায়ের দৈর্ঘ্যটা শূন্য হয়ে যাবে। তখন আমরা ওই জ্যাটাকে নাম দিলাম কি? স্পর্শক।
তাহলে স্পর্শক কিন্তু বৃত্তের জ্যায়ের একটা লিমিটিং কেস, একটা সীমাস্থ কেস। এই লিমিটিং কেস কি না, যখন জ্যায়ের দৈর্ঘ্যটা আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে, টেন্স টু জিরো হয়ে যাচ্ছে, তাহলে তখনই ওই জ্যাটা কিন্তু পি বিন্দুতে, দেখো যে বিন্দুটা ফিক্সড করে রেখেছিলাম, পি বিন্দুতে ওটা স্পর্শকে পরিণত হচ্ছে। তাহলে স্পর্শক বলতে গেলে এইরকম, স্পর্শক মানে একটা সরলরেখা, সেই সরলরেখাটার সঙ্গে বৃত্তের কমন পয়েন্ট বা পয়েন্ট অফ ইন্টারসেকশন একটাই, ছেদবিন্দু একটাই। যা হলে লক্ষ্য করো দু জায়গায় ছেদ করবে, দুটো তার ছেদ বিন্দু থাকবে। বৃত্তের সঙ্গে জ্যায়ের সাধারণ বিন্দু হলো দুটো কমন পয়েন্ট, স্পর্শক হলে একটা। তাহলে এই ধরনের কনসেপশন আমরা কি করলাম, পি বিন্দুতে বৃত্তের একটা স্পর্শক আছে, কথাটার অর্থ। তাহলে পি বিন্দুতে মানে কোনো বিন্দুতে একটা স্পর্শক, এই কথার মানে হলো এটা। এবার কি বলছে, ওই বিন্দুগামী অর্থাৎ পি বিন্দুগামী ব্যাসার্ধ, তার মানে কি একটা বৃত্তের কোনো বিন্দু আর তার কেন্দ্রবিন্দু যোগ করলে যে রেখাংশ হয়, ওই রেখাংশটাই হলো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে বলছে পি বিন্দুগামী যে ব্যাসার্ধ, অর্থাৎ পি বিন্দুর সঙ্গে ও বিন্দু যোগ করলে যে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, 2 সেমি, 4 সেমি, যা হোক বৃত্তের যে ব্যাসার্ধ হবে। আর যদি সরল রেখা করে দিই তখন কিন্তু বিরাট, তখন অসীম, তখন আর সরল রেখার কোনো দৈর্ঘ্য মাপা যায় না বাবা। তাহলে এই পি বিন্দুগামী ব্যাসার্ধ এবং পি বিন্দুতে বৃত্তের উপর স্পর্শক পরস্পর লম্ব। আমাদের এই বক্তব্যটা, এই কথাটাকে আমরা এখানে প্রতিষ্ঠিত করতে চলেছি। তাহলে দেখো আমরা কিভাবে এই আইডিয়াটাকে গাণিতিক যুক্তির দ্বারা, অঙ্কের লজিক দ্বারা আমরা সুপ্রতিষ্ঠিত করব, আমরা প্রমাণ করব। তাহলে আমরা প্রথম করলাম কি, যে ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে স্পর্শক পিটি, আমরা নাম দিলাম পি বিন্দুতে স্পর্শকটার নাম দিয়েছি পিটি। পি বিন্দুগামী ব্যাসার্ধ ওপি, যে পি বিন্দুগামী ব্যাসার্ধটা হলো কি না ওপি। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা কি, তাহলে প্রমাণ করতে হবে যে ওপি লম্ব পিটি, অর্থাৎ এই ওপি আর পিটি এদের মধ্যে কোনটা হলো 90 ডিগ্রি। এটাই আমাদের প্রমাণ করার বিষয়। তো আমরা দেখো কিভাবে প্রমাণ করব। আমরা কি করলাম, এই স্পর্শকের ওপর পি বিন্দু ছাড়া অন্য যে কোনো একটা বিন্দু কিউ নিলাম। তাহলে এবার প্রমাণ, পিটি স্পর্শকের ওপর পি বিন্দু ছাড়া যে কোনো একটি বিন্দু কিউ নেওয়া হলো। তাহলে পিটি স্পর্শকের ওপর আমরা পি বিন্দু ছাড়া আর একটা বিন্দু নিলাম কি কিউ। এবার কি করলাম, বৃত্তের যে কেন্দ্র ছিল ও, ওই কেন্দ্রের সঙ্গে কিউ যোগ করলাম। কেন্দ্রই বাবা, ও তো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেমন মাথা, বৃত্তের তো কেন্দ্র আছে ও,
তাহলে এই কেন্দ্রের সঙ্গে আমরা কি করলাম, কেন্দ্রের সঙ্গে আমরা কিউ বিন্দুটা যোগ করলাম। কেন্দ্র ও এবং কিউ যোগ করা হলো, যা বৃত্তকে আর বিন্দুতে ছেদ করে। এখন স্পষ্টত এই কিউ বিন্দুটা তো বৃত্তের বাইরে থাকবে, কেন আমরা তো বলেইছি বি স্পর্শক মানে বৃত্তের সঙ্গে ওই সরলরেখার একটাই মাত্র কমন পয়েন্ট, একটাই মাত্র তার সাধারণ বিন্দু। তাহলে নিশ্চয়ই কিউ বিন্দুটা তো আর বৃত্তের ভেতরে থাকতে পারে না, কিউটা নিশ্চয়ই বৃত্তের বাইরে। তাহলে ও এর সঙ্গে কিউ যোগ করলে নিশ্চয়ই বৃত্তকে এক জায়গায় ছেদ করবে। তাহলে ধরে নিয়েছি সেটা আর বিন্দু। তাহলে আর বিন্দুটা হলো বৃত্তের উপরিস্থিত একটা বিন্দু এবং এই ও কিউ সরল রেখার উপরেও একটা বিন্দু। সহজেই বলা যায় কিউ বিন্দু বৃত্তের বাহিরে অবস্থিত এবং ও আর সমান ওপি। কেন না, যেহেতু ব্যাসার্ধ। যে ও আর সমান ওপি কেন হলো না, যেহেতু পি বিন্দু আর বিন্দু দুটোই বৃত্তের ওপরে, বৃত্তের কেন্দ্র তো একদম মাঝখানে বসে আছে, কেন্দ্র থেকে দুটোর দূরত্ব সমান হবে, কেননা বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের সংজ্ঞায়িতই বৃত্ত কাকে বললে আমরা পরে এটাকে নিয়ে আরো বিশ্লেষণ করব, যে বৃত্তটা কাকে বলবো, বৃত্ত কি, সেটা আমরা যদি শুধু বৃত্ত নিয়ে আলোচনা করি তাহলে বৃত্ত নিয়ে বোঝাবো যে তোমাদের ধারণার মধ্যে কোথায় কি ত্রুটি বিচ্যুতি আছে, সেটা আমরা বৃত্তের কথা বলতে পারবো। আমি এখন ওই জায়গাটায় যাচ্ছি না, ওটা আবার অনেকটাই সময় নিয়ে নেবে। আমরা এই প্রমাণটা এখন কমপ্লিট করার চেষ্টা করি। তাহলে ও আর সমান ওপি, কেননা এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর কিউ বিন্দুটা যেহেতু বৃত্তের বাইরে, তাহলে এটা তো সবাই খুব সহজেই বলা যায়, যে হয়তো এই ক্লাসে পড়ে না, এর থেকে নিচু ক্লাসেও পড়ে, সে স্বাভাবিক এই ছবিটা দেখে তো বলতেই পারবে যে ও কিউটা ও আর এর থেকে বেশি। কে ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারছি স্পষ্টতই ও কিউ গ্রেটার দেন ও আর। লক্ষ্য করো, ও কিউটা গ্রেটার দেন ও আর, খুব স্পষ্ট। implies that ও কিউ গ্রেটার দেন ওপি। কেন? ও আর সমান তো ওপি, আগের লাইনেই বলা আছে, দেখতে পাচ্ছিস তো। তাহলে ও কিউ গ্রেটার দেন হলো কত না ওপি। আমরা লক্ষ্য করো, কিউ বিন্দুটা বলেছিলাম পি বিন্দু ছাড়া এই সরলরেখার ওপর মানে এই স্পর্শকের ওপর যে কোনো একটা বিন্দু, আরবিট্রারি পয়েন্ট, আরবিট্রারি মানে কি, যা খুশি, আরবিট্রারি মানে স্বাধীনভাবে যা ইচ্ছা একটা নিতে পারি। আমি এখানে নিয়েছি, তুই এখানে নিবি, এখানে আবার টিকটিকিতে পায়খানা করে দিল, এদিকে নিয়ে নিবি, যেখানে ইচ্ছা নেই। তাহলে কিউ হলো কি না, কিউ আমি এখানটাই লিখছি, কিউ হলো পিটি স্পর্শকের উপর পি ছাড়া যে কোনো আরবিট্রারি বিন্দু। ভেরি ইম্পর্টেন্ট কথা, আরবিট্রারি। পরে এইসব কথা নিয়ে আরও অঙ্ক নিয়ে কেউ যদি পড়ে, আমার আলোচনা চলতে থাকে, আমার আলোচনা ফলো করে, তাহলে এগুলো আস্তে আস্তে আরও পরে যত বড় হতে থাকবে, এদের সিগনিফিক্যান্সগুলো আরও বলতে পারবো। ছোট ছোট কথা, কিন্তু এর ব্যাখ্যা, এর ভেতরের কথা অনেক। ছোট্ট মশা কামড়ে দিলে কিন্তু ফুলে যায়,
15-20 মিনিট ধরে হাত বোলাতে হয়, সেরকম এটাকেও আমাকে 10-15 মিনিট ধরে কথা বলতে হবে। যাই হোক, কিউ হলো পিটি স্পর্শকের ওপর পি ছাড়া যে কোনো বিন্দু। আবার দেখা গেল ওপিটা ও কিউ থেকে ছোট। কিউ হচ্ছে ভেরিয়েবল, পি হলো ফিক্সড, তাহলে ওপিটা ও কিউ থেকে ছোট। এর কথা কি, মানে কি না, এই সরল রেখার উপর আমি যে কোনো বিন্দু নিই না কেন, বৃত্তের কেন্দ্র থেকে সেই বিন্দুর দূরত্বটা ওই পি বিন্দুর দূরত্বের থেকে সবসময় বেশি। কিছুটা বোঝা গেল কথাটা? কথাটা একটুখানি, কিন্তু তার মানেটা বেশ বড়। যে পিটি সরল রেখার উপর, এখন স্পর্শক না বলে এটাকে সরল রেখা ভাবতে থাকি, পিটি সরল রেখার উপর পি বিন্দু ছাড়া যে কোনো বিন্দুর ও বিন্দু থেকে দূরত্বটা ওই পি বিন্দু থেকে দূরত্ব অপেক্ষা কি হবে, বেশি। অর্থাৎ ওপি হলো ও বিন্দু থেকে পিটি সরল রেখার উপর দূরত্বগুলির মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব, তাই তো? তার মানে আমরা এখানে সেটাই লিখলাম। সুতরাং ওপি হলো ও বিন্দু থেকে পিটি সরলরেখার ওপর ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে এর আগে অনেকগুলো কথা বলেছি, কেন ক্ষুদ্রতম, ওয়াই, কেন লিস্ট, কেন স্মলেস্ট, কেনই বা এটা ক্ষুদ্রতম দূরত্ব হলে এই ব্যাখ্যাটা বললাম। যে কিউটা ছিল যেখানে, তুই এখানে নিলেও ও কিউটা এটার থেকে ছোট বড়, এখানে নিলেও বড়, এখানে নিলেও বড়, এখানে নিলেও বড়, তাহলে এর উপরে যত জায়গায় নিই না কেন ওপি হলো সব থেকে ছোট। এখন আমরা একটা বিন্দু থেকে একটা সরল রেখার ওপর যে বিভিন্ন দূরত্ব মাপতে পারি, তাদের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব কোনটা হয়? তোরা নিশ্চয়ই ভিডিওর ওই প্রান্তে বসে সবাই বলছে, স্যার সেটা তো লম্ব দূরত্ব। একটা বিন্দু থেকে একটা সরল রেখার ওপর ক্ষুদ্রতম দূরত্ব কি না, ওই বিন্দু থেকে ওই সরল রেখার ওপর লম্ব দূরত্বকেই বোঝায়। তার মানে হয়ে গেল ওপিটা ও বিন্দু থেকে পিটি সরল রেখার ওপর লম্ব দূরত্ব। অতএব ওপি হলো ও বিন্দু থেকে পিটি এর উপর লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব মানে আসলে তো সেই দূরত্বটা যে সরল রেখা দ্বারা প্রকাশিত হয় সেটা লম্ব। অতএব ওপি লম্ব পিটি, ওপি লম্ব পিটি। তাহলে আমরা কি বলবো? প্রমাণিত, প্রণামিত। তাহলে আমরা এখানে যে কথাটা বলেছিলাম আশা করি সেটা সবাই বুঝতে পেরেছো।